হ্যালো গাইস, নমস্কার। আমার ভালো নাম হচ্ছে বিশ্বজিৎ দাশগুপ্ত, আর আমাকে সবাই ভালোবেসে ডাকে বুজু বলে। তাই আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি। তা এই ভিডিওটা অনেক বড় হবে, আপনারা পুরোটা দেখবেন, শুনবেন কি বলতে চাইছি আমি। আমার 2017 বিয়ে হয়েছে, তাই 2017 পর থেকে চলে গেছে। ভাই নিয়ে জয়ন্তনাথ বোন দিদিকে নিয়ে লুকিয়ে রেখে দিয়েছে। আমাকে কোনো বিষয় জানতে চাইলে জানতে দেয় না, বলে আমাকে বলো, কি বলার আমাকে বলো। আপনারাই বলুন, যদি স্বামী স্ত্রীর সাথে টোকাটুকি লাগতেই পারে, ঝগড়া হতেই পারে, তাই স্বামীর যদি কোনো পার্সোনাল কথা থাকে বউয়ের সাথে, সেটাও কি ভাইকে বলতে হবে, জয়ন্তনাথকে বলতে হবে? তাহলেই দেখা করতে পারবো, নাহলে পারবো না, কথা বলতে পারবো। তাই আমাকে দেখতে দেয়নি এত বছর ধরে। তাই আগের সপ্তাহে আমার বউ আমাকে ফোন করে রোববারে, যে তুমি পাতিপুকুরে বিধান কলোনি ক্লাব আছে, বিধান কলোনি ক্লাবের সামনে আসো। আমি সোমবারে যাই। সোমবারে গিয়ে দেখি ও আসেনি। আমি ওকে ফোন করি, ও ফোন ধরে, বলে তুমি এসছো? আমি বলছি হ্যাঁ আমি এসছি। বলে ঠিক আছে, আমি ঘর থেকে বেরোচ্ছি। এবার আমি সেটা অপেক্ষা করছি। তারপরে দেখি ওর ভাই আমাকে ফোন করে। এবার আমি তখন ওখান থেকে রাগে মাগে আমি চলে এসেছি, যে এত বছর ধরে ওর ভাই আমাকে দেখতে দেয়নি, কথা বলতে দেয়নি, আবার কাবাব মে হাড্ডি হতে এসছি। যখন আমার বউ আমাকে ফোন করে, তখন আমি আনন্দ হয়েছি যে আমাকে ডেকেছে, কিন্তু কাবাব মে হাড্ডি হয়ে গেছে, 3% চলে এসছে, আবার চলে এসছে। ওই জন্য আমি রাগে মাগে চলে এসছি। তারপরে আমার শালা আমাকে ফোন করে, ফোন আমি ধরি না। তারপরে আমার বউ ফোন করে, ফোন করতে আমাকে বলে তুমি কোথায়? আমি বলছি আমি চলে এসছি। তখন সে আমার উপর রেগে যায়, রেগে গিয়ে উল্টো পাল্টা গালাগালি করে। তারপরে আবার আমার শালা ফোন করেছে, জয়ন্তনাথ ফোন করে আমাকে ঠেট দিতে এবার ফোন করে বলছে আপনি কোথায়? আমি বলছি দমদমে। বলছে আমি দমদমে আমি যাচ্ছি, আমরা দমদমে ওখান থেকে তুলে নিয়ে আসবো। আমি বলছি ঠিক আছে, তুমি আসো দমদমে। তারপর আমি আবার বলি যে আমি এখন ঘরে যাচ্ছি, চান বান করবো, রেডি হব। তারপর বলছে আপনার ঘরে আমি যাচ্ছি। আমি বলছি ঘরে এসো না, তুমি দমদমে আসো, কথা বলো, ঘরে আমার ময়লা আছে, পরিষ্কার নেই, তুমি এসো না। বলছে না আমি দমদমে যাচ্ছি, তোমার বাড়িতেই যাব। আমি বলছি ঠিক আছে তাহলে আসো। সে আসেনি, কিন্তু ওর প্ল্যান হচ্ছে, বউ প্ল্যান মারার জন্য আমাকে, আর জয়ন্তনাথ আমাকে মারার জন্য। তাই আপনাদের কাছে শেয়ার করছি, জয়ন্তনাথ আমাকে মারবে বলে আমাকে টার্গেট করে রেখে দিয়েছে। আর আমি শুনি জয়ন্তনাথ ওখানে নাকি পাতিপুকুরের শের। আর জয়ন্তনাথ তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি যতই শেরো, তুমি আমার বালটাও ছিঁড়তে পারবে না। আমি যে শিয়ালদায় গিয়ে রংবাজি করে আসতে পারি, মানে ফাটি ফুটি দিয়ে আসতে পারি, আর তুমি তো আমার বালের ছাল। তুমি হচ্ছে অ্যাকচুয়ালি বেশি লাফালাফি করছো। আমার দমদমে কোনো জন তোমার বন্ধু আছে, সেই টিপটা দিচ্ছি। জানতে পারলে তারও গাঁড় ফাটাবো, তোমারও গাঁড় ফাটাবো, ঠিক আছে? তুমি ভেবো না যে আমি তোমাকে এই ফোনের মধ্যে কথাটা বললাম, তুমি আমাকে ধুমকি দিচ্ছ, ঠিক আছে? তুমি আমাকে ধুমকি দিচ্ছ,
আমি তোমাকে ধমকি দিচ্ছি না। আর আমার বউয়ের সাথে আমার কি পার্সোনাল কথা বলবো কি তোমাকে বলতে হবে? তুমি তো বোনার মাস্টারমশাই, তুমি মানে বুঝো না তোমার কি বাল উঠেনি যে বউয়ের সাথে মানে একটা গোপনে কথা হতেই পারে, আমি ছেড়ে দিই? তোমার কি মানে বাল উঠেনি যে কোনো কোনো কথা বলতে গেলে আমাকে বলুন? বাড়া বউয়ের সাথে যদি পার্সোনাল কথা হয় তোমাকে বলবে? তুমি কি মানে কি তোমার দিদিকে খাওয়াচ্ছ বলে কি তুমি কি মানে মাথায় উঠে গেছো নাকি? তুমি কি ঘরের কি সেল হয়ে গেছো? তুমি এই করে করে তো দাদাকে তো মানে ভর্তি করে দিলে। দাদা ভালো ভালো মানুষ, তুমি ওইখানে পাতিপুকুরে ভালো সেজে বেড়াও, খুব ভদ্রতা সেজে বেড়াও। তুমি যে কি ঢ্যামনা ছেলে সে তো মানে ভগবানই জানে। আর আমি আপনাদের এইখানে ওই ছেলেটার ফটো দিয়ে দেবো, আপনারা চিনতে পারবেন কিন্তু প্রচুর ভদ্র ছেলে, আপনাদের কাছে ভদ্র, কিন্তু ওর ভেতরে একদম ছোট লোকের ভাষা। কিন্তু আপনার সাথে কথা বলবে, এত সুন্দরভাবে কথা বলবে, সে হতেই পারে না খারাপ, কিন্তু ও হচ্ছে এক নম্বর হারামি ছেলে। আপনাদের কাছে আমি শেয়ার করছি, আর ওর ফটোটা আমি দিয়ে দেবো এই মোবাইলে। আপনারা দেখুন ফটোটা দেখুন, দেখলে চিনতে পারবেন। আমি যদি মরে যাই তাহলে এই যন্ত্রণার দায় হবে। কেউ যদি আমাকে মেরে ফেলে এই যন্ত্রণার দায় হবে। আর যন্ত্রণার কোন জায়গায় পাতিপুকুর কোথা থেকে আমি আপনাদের বলে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। পাতিপুকুর বিধান কলোনিতে থাকে, বিধান কলোনি। আর কলোনিতে যদি বিধান কলোনি যদি ক্লাবের ওই আশেপাশে যদি না পান, তাহলে শিবানী বলে একটা মেয়ে আছে, ওর মেয়ের বাড়িতে পাবেন, মেয়ের বাড়িতে শিবানী। আর শিবানী মেয়ের বাড়িতে যদি না পান, ওইখানে একটা ওর কোচিং আছে, কোচিনে বেশিরভাগ মেয়ের বাড়িতে পাবেন, শিওর মেয়ের বাড়িতে পাবেন। আমি যদি মরে যাই ওই তাই, ওকেই খোঁজ করবেন।